তিস্তা অববাহিকা পরিদর্শন করছেন পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সকালে মন্ত্রী প্রতিমন্ত্রীরা তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন। নীলফামারীর বগলাগাড়ি তিস্তা প্রধান সেচখাল, জলঢাকার রাজারহাট সহ বিভিন্ন এলাকায় তিস্তা নদীর শাখা উপশাখাগুলো ঘুরে দেখেন। এরপর নদীপাড়ের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে এই পরিদর্শন। নীলফামারীর পর দুপুরে লালমনিরহাট এবং সবশেষ বিকেলে রংপুরে তিস্তা অববাহিকা পরিদর্শন করার কথা রয়েছে তাদের। তিস্তা অববাহিকা পরিদর্শন করছেন পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, মন্ত্রী প্রতিমন্ত্রীরা লালমনিরহাট পৌঁছেছেন কিনা আর দিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। দেবাশিস, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে লালমনিরহাট তিস্তা ব্যারেজ যে সেচ প্রকল্প, সেখানে আপনাকে একটু আমি যদি দেখাতে পারি যে আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি প্রতিমন্ত্রী সহ ত্রাণ মন্ত্রী আসাদুল দুলু ওনারা কিছুক্ষণ আগে এই ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন এবং ঘুরে দেখেছেন। দেখার পরে এখন তিস্তা ব্যারেজের যে অবসর আছেন, অবসরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। এরপরেই তারা কিন্তু চলে যাবেন কালীগঞ্জ, হাতীবান্ধা দিয়ে লালমনিরহাট সদরের যে তিস্তা ব্রিজ আছে, সেখানে কাউনিয়া পয়েন্ট আছে, সেখানে যাবেন। সেখানে 5টায় নদী এলাকা পরিদর্শন করবেন এবং ওই এলাকার মানুষদের সঙ্গে এরপরেই ওনার প্রোগ্রাম শেষ হবে। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তার যে পূর্ব প্রস্তুতি বা সেই হিসেবে কিন্তু পানি সম্পদ মন্ত্রী এসেছেন এবং তিস্তার অববাহিকায় যে নীলফামারী লালমনিরহাটের তিস্তার যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো তারা ঘুরে দেখবেন বলে আমরা জানতে পেরেছি। আর সর্বশেষ যে তিস্তা ব্রিজের যে কাউনিয়া পয়েন্ট বিকেলে একটি পরিদর্শনের পরে সেখানে ওখানকার নদী ভাঙ্গন কবলিত এলাকার লোকজনের সঙ্গে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। দেবাশিস, ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য।